পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। রেলে আবারও বহু অপেক্ষার পর ৮,১১৩টি শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থানীয় বাসিন্দার হলে এখানে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে কিন্তু সকলে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন কী রয়েছে, আবেদন পদ্ধতি কী রয়েছে, সমস্ত বিস্তারিত এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। এখানে প্রথমে জানিয়ে রাখি, এখানে কিন্তু 80 পেজের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এখানে পে লেভেল রয়েছে 6। এখানে মান্থলি বেতন হিসাবে 35,400 টাকা দেওয়া হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি 1,736টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ বয়স রয়েছে 1/1/2025 অনুসারে 18 থেকে 36 ইয়ার। এর মধ্যে তোমরা যারা রয়েছো এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস। এরপর স্টেশন মাস্টার, এখানে পে লেভেল রয়েছে 6। এখানে দেখতে পাচ্ছ 35,400 টাকা। কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুসারে এখানে কিন্তু প্রতি মাসে 35,400 টাকা দেওয়া হবে। সেম বয়সীমা এখানে রয়েছে 18 থেকে 36। এখানে ভ্যাকেন্সি রয়েছে 994টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর এখানে দেখো গুডস ট্রেন ম্যানেজার, এখানে কিন্তু পে লেভেল রয়েছে 5। এখানে প্রতি মাসে কেন্দ্রীয় সরকার পে লেভেল অনুসারে এখানে কিন্তু দেওয়া হবে 29,200 টাকা। এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 36 বছর এখানে বয়সসীমা দেওয়া রয়েছে। এখানে শূন্যপদ রয়েছে 3,144টি শূন্যপদ এখানে রয়েছে। এরপর এখানে দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে পে লেভেল রয়েছে 5। এখানে প্রতি মাসে কেন্দ্র সরকারের পে লেভেল অনুসারে 29,200 টাকা দেওয়া হবে। এখানে বয়সসীমা দেওয়া রয়েছে সেম রয়েছে, অর্থাৎ 18 থেকে 34। এখানে ভ্যাকেন্সি রয়েছে 1,560টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর এখানে দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে পে লেভেল 5। এরপর এখানে দেখো দুটো 6 পে লেভেলের এবং 3টি 5 পে লেভেলে বেতন দেওয়া হবে। এখানে বেতন 29,200 টাকা এবং বয়সসীমা সেম রয়েছে, অর্থাৎ 18 থেকে 34। এখানে ভ্যাকেন্সি রয়েছে 732টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্রথমে জানিয়ে রাখি, এখানে কিন্তু মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন লাগবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমরা যারা রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করার পর তোমাদের কাছে যাদের কাছে সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়েছে 13/9/2024। ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন শুরু হবে 14/9/2024। অর্থাৎ তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা শুরু হবে 14/9/2024। এবং ডেট অফ ফিস পেমেন্ট আফটার ক্লোজ ডেট 13/10/2024। আর এবং ফিস পে করতে পারবে 14/10/2024 থেকে 15/10/2024। দেখো এখানে 6 নম্বর পয়েন্টে আমি দেখতে পেলাম নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি ভুলের জন্য 1 নাম্বার কিন্তু কাটা যাবে। এখানে প্রথমে জানিয়ে রাখি, এখানে কিন্তু দুটো পরীক্ষা হবে, অর্থাৎ CBT 1 এবং CBT 2। CBT অর্থাৎ কম্পিউটার বেসিস টেস্ট, অর্থাৎ এটা কিন্তু পরীক্ষাটা কম্পিউটারের মাধ্যমে হবে। তো কী কী থাকতেছে, জেনারেল অ্যাওয়ারনেস এখানে থাকবে 40 নাম্বার, ম্যাথামেটিক্স এখানে 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানে থাকতেছে 30 নাম্বার। টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে সময় দেওয়া হচ্ছে 90 মিনিট। এরপর এখানে দেখো CBT 2-এ কী কী থাকতেছে, জেনারেল অ্যাওয়ারনেস এখানে 50 নাম্বার, ম্যাথামেটিক্স এখানে কিন্তু 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানে 35 নাম্বার। টোটাল কিন্তু 120 নাম্বার এবং সময় দেওয়া হচ্ছে 90 মিনিট। এখানে দেখিয়ে রাখি এক্সামিনেশান ফিস, অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য জেনারেল এবং OBC প্রার্থীদের জন্য এখানে কিন্তু 500 টাকা নেওয়া হবে। এবং এরপর দেখতে পাচ্ছ CBT 1 পরীক্ষায় অংশগ্রহণ করলে কিন্তু 400 টাকা ফেরত দেওয়া হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ প্রতিবন্ধী প্রার্থী, মহিলা প্রার্থী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু শ্রেণীদের প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু নেওয়া হচ্ছে। এদের প্রথম স্তরে অর্থাৎ CBT 1 পরীক্ষায় অংশগ্রহণ করলে কিন্তু 250 টাকা ফেরত দেওয়া হবে, অর্থাৎ 250 টাকা ফেরত দেওয়া হবে।
পেমেন্টটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এই সব কিছুর মাধ্যমে কিন্তু পেমেন্টটি করতে পারবে। এখানে বলে দেই কাদের কাদের স্কিল টেস্ট নেওয়া হবে। এখানে প্রথমে বলে দিচ্ছি স্টেশন মাস্টার এর ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট হবে। এরপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট হবে, অর্থাৎ টাইপিং টেস্ট নেওয়া হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর ক্ষেত্রেও কিন্তু স্কিল টেস্ট হবে। এছাড়া চিফস কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম স্কিল টেস্ট হবে না, অর্থাৎ CBT 1 এবং CBT 2 পর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে। এরপর গুড ট্রেন্ড ম্যানেজার এর ক্ষেত্রেও কিন্তু কোনো রকম স্কিল টেস্ট হবে না, অর্থাৎ CBT 1 এবং CBTর পর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু দেখে নেবে, অর্থাৎ ফটোগ্রাফির সাইজ কি রয়েছে এবং কত কেবির মধ্যে আপলোড করতে হবে, এই সমস্ত কিছু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সমস্ত বিস্তারিত বিষয় বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন করে নেবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।